তো ২-৩ দিন ধরে ফেসবুকে পিঠে পায়েস দেখতে দেখতে না মনটা একেবারে খারাপ হয়ে গেছে। তাই আজ ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করলাম যে রান্না হোক বা না হোক আজকে কিন্তু সামান্য হলেও পিঠে বানাবো। তাই চায়ের কাপ হাতে নিয়ে বানিয়ে ফেললাম ব্যাটার। এখানে চালের গুঁড়োর ব্যাটার আর এখানে বানালাম মালপোয়ার ব্যাটার। এখানে সুজি, ময়দা, দুধ আর চিনি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করেছি। তারপরে এইভাবে ছোটো ছোটো মালপোয়া ভেজে নিলাম। এই মালপোয়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একটু মৌরি দিয়েছি, গোটা মৌরি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো এইভাবে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে, আর যে চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ছোটো ছোটো করে সরা পিঠে বানিয়ে নিলাম। আমার কাছে মাটির সরা নেই, তাই আমি এই ছোট্ট একটা কড়াই, আমার লোহার কড়াই আছে, সেই কড়াই আমি বানিয়ে নিই। তো খুব সুন্দরভাবে সরা পিঠেগুলো হয়ে যাচ্ছে, একেবারে জালি জালি মতন। মানে চালের গুঁড়োটা বেশ ভালোই মাখাতে পেরেছি, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে আমি শুকনো পিঠেও কিছুটা বানালাম আর কিছুটা দুধের মধ্যেও ভিজিয়ে দিয়েছি, সেটাও পরে দেখাচ্ছি। তো এতগুলো আমার হয়েছে সরা পিঠে শুকনো, আর এই হচ্ছে মালপোয়া। আর দুধের মধ্যে অল্প একটুখানি দুধের মধ্যে এটাকেও ভিজিয়ে দিয়েছি, মানে এটা আরেক রকম হলো দুধে ভেজানো পিঠে। তো এই সকালবেলাতে যেহেতু আমরা ৩ জন, তাই অল্প করে একটু বানালাম, কারণ বিকেলবেলা একটু মায়ের বাড়ি যাওয়ার কথা হচ্ছে, তাই বেশি আর বানাইনি। তো এই বানালাম দুধে ভেজানো পিঠে আর শুকনো সরা পিঠে আর মালপোয়া। সকালবেলা ঝটপট ঝটপট করে এই পিঠেগুলো বানিয়ে ফেললাম। কে কে খাবে চলে এসো আমার বাড়িতে।